নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না। যেহেতু এই কাজটা আমি করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, আমি প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি। এই 10 বছরে ছাগল পালন সম্পর্কে আমি অনেক জেনেছি এবং সেটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা মারফত জেনেছি। আমি কোনো জায়গাতে কোথাও কোনো রকম কোনো ট্রেনিং নিইনি। আমি যা করেছি সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা দিয়ে। হ্যাঁ, এর ফলে আমার অনেক লসও হয়েছে। আমি বলছি না যে আমার লস হয়নি, আমার লস হয়েছে, কিন্তু সেটা শুরুর দিকে প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর এই সময়টাতে আমার লস হয়েছে। তারপরে আমাকে আস্তে আস্তে বুঝতে সময় লেগেছে আমার সেই যে লসটা হয়েছে, সেই লসটা কেন হচ্ছে সেটা বুঝতে আমার 1 বছর 2 বছর সময় লেগেছে। তারপরে আজকে আমি যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, আমি মোটামুটি একটা কথা বলতে পারি যে এখন আর ছাগল খামারে আমার সেইভাবে লস হয় না। হয়তো অনেকেই বলতে পারো যে সেইভাবে কথাটা কেন তুমি ব্যবহার করছো, তার মানে কি তোমার লস হয়? দেখো, লস তো সব ব্যবসাতেই আছে। কোন ব্যবসাতে লস নেই? প্রতি ব্যবসাতেই লস আছে। ঠিক সেরকম আমার ছাগল পালনও একটা ব্যবসা। এটাকে আমি লস মুক্ত করব কী করে? কোনো মতেই সম্ভব নয়। কিন্তু ব্যবসাতে তুমি লস যত কম করতে পারবে, তোমার লাভ বা ইনকাম তত বেশি হবে। তোমাকে চেষ্টা করতে হবে ছাগল খামারে যাতে লস তোমার খুব কম হয়, সেই ব্যাপারে তোমাকে চিন্তাভাবনা করতে হবে। আর ছাগল খামারে লস মানে কেবল ছাগল মারা যাওয়া নয়। হ্যাঁ, ছাগল মারা যাওয়াটা লস বটে অবশ্যই, কিন্তু ছাগল মারা যাওয়া ছাড়াও ছাগল খামারে আমাদের লস হয় এবং সেটা আমাদের খামারিদের কিছু ভুলের জন্য হয়। আমি এর আগের দিন আমার যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটাতে আমি একটা কথাই বলেছিলাম যে ছাগল ঠিকমতো সময়ে ছাড়তে জানতে হবে। আমি কখন ছাগল ছাড়ব সেটা সম্পূর্ণরূপে আমার উপর নির্ভর করছে। আমি যদি ঠিক সময়ে আমার ছাগলকে ছাড়তে পেরেছি, ছাড়তে মানে বিক্রি করতে পেরেছি, তাহলে আমার ছাগল খামারে কোনো দিনও লস হবে না। কিন্তু আমি যদি ঠিকমতোভাবে বিক্রি করতে না পারি, তাহলে আমার ছাগল খামারে লস হবে। লস হবে মানে ইনকাম কম হবে, আমার লভ্যাংশটা কম হবে। আমি কখন কোন ছাগলটা ছাড়বো সেটা আমাকে জানতে হবে। যেমন ধরো, আমার এই মেল ছাগলটা আছে, এই একটা আছে, এরকম আরও একটা আমার বড় মেল ছাগল আছে, দুটো মেল ছাগল আছে। মেল ছাগল, পাঁঠা ছাগল, এই দুটো ছাড়াও আরও 3টা এদের থেকে একটু ছোট পাঁঠা ছাগল আছে। আমার কিন্তু এইবারে পাঁঠা ছাগলটা খুব কম। আমি আগে আরও বেশি বেশি পাঁঠা ছাগল রাখতাম। আমার পুরনো ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে 10টা, 12টা, 15টা এটা আমি রাখতাম। এবারে হতো কি, সব সময় হয়তো আমার ছাগল বিক্রি হতো না। বিশেষ করে পাঁঠা ছাগলের সিজন হচ্ছে এই সময়, এই শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস আর কিছুটা অগ্রহায়ণ মাস। বাকি সময় পাঁঠা ছাগলের সিজন নেই। না, ছাগলের মাংসর সিজনের কথা আমি বলছি না, মাংসর সিজন বরাবরই থাকে। কিন্তু আমরা পাঁঠা ছাগল পালন করি এই কারণেই, খাসি ছাগলের তুলনায় পাঁঠা ছাগলের দাম বেশি পাওয়া যায়। একটা 10 কেজি খাসি ছাগলের যে দাম পাওয়া যাবে, একটা 10 কেজি পাঁঠা ছাগলের তার থেকে মোটামুটি 1000 টাকা হলেও দাম বেশি পাওয়া যাবে। এটা হচ্ছে সিজন ওয়াইজ, এরা কিন্তু সারা বছর চলে না। কিন্তু খাসি ছাগল সারা বছরেই বিক্রি হয়, পাঁঠা ছাগলও বিক্রি হয়, কিন্তু তখন সেটা মাংসের দামে হয়ে যায়। সেই হিসাবে আমাকে ঠিক করতে হবে যে আমি কোন ছাগলটা কোন সময় বিক্রি করব। আমি এইবারে 8টা ছোটো বাচ্চা ছাগলকে খাসি করিয়েছি। আমি কেন খাসি করালাম? আমি তো পাঁঠা ছাগল রাখতে পারতাম, অবশ্যই পারতাম, কিন্তু আমি যদি সেই 8টাকে পাঁঠা ছাগল রেখে দিতাম আর এদিকে 5টা 13টা ছাগল, এই 13টা ছাগল বিক্রি করতে আমার অনেক সময় লেগে যেত। এই কারণে আমি এগুলোকে খাসি করালাম, যাতে আমাকে এগুলো বিক্রি করতে অসুবিধা না হয়। আমি চেষ্টা করলে এগুলোকে ছোটোতেও বিক্রি করে দিতে পারি। আমি যেহেতু সেগুলোকে খাসি করিয়েছি, আমার রিস্ক খুব কম। পাঁঠা ছাগলের রিস্ক থাকে। কীরকম রিস্ক থাকে? যেমন আমার যদি ছাগলটা শিং ভেঙে যায়, ছাগলটা বিক্রি হবে না, বা আরও কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে গেল, ছাগলটা বিক্রি হবে না। কিন্তু খাসি ছাগলের সেই সকল প্রবলেমটা খুব একটা আসে না, তাই খাসি ছাগল রাখাতে সুবিধা। আমি সাধারণত খাসি ছাগল রাখতাম না, কিন্তু এখন আমি রাখছি। এবার আমি 8টা ছাগলকে খাসি করিয়েছি। এই 8টা ছাগল মোটামুটি আরও 3 মাস 4 মাস পর থেকেই আমি চাইলে বিক্রি করে দিতে পারবো। চাইলেই কেন,
আমার ঠিকমতো যদি খরিদ্দার আসে আমি বিক্রি করে দেব। আমি কখনোই ছাগলগুলোকে চাইবো না আমার ছাগল বেশি দিন থাক। দেখো, ছাগল খামার সবাই করতে চায় না। কেন করতে চায় না? তার কারণ হলো এর ইনকাম। যদিও ছাগল পালনে প্রচুর ইনকাম আছে, তুমি যদি চাও যে আমি সব ছাগলগুলোকে একসাথে বিক্রি করব, তখন তোমার লস হয়ে যেতে পারে। তুমি সুযোগ দেখো কোন সময় তোমার কোন ছাগলটা বিক্রি হচ্ছে, সেই অনুযায়ী তুমি সেই ছাগলটাকে বিক্রি করে দাও। আমি 5টা পাঁঠা ছাগল রেখেছি, এই 5টা ছাগলকে আমি 3 মাস 4 মাসের মধ্যে বিক্রি করে দেবো। এমনকি আমার খামারে মেল ছাগল দরকার, সেই কাজটাও ওই পাঁঠা ছাগলগুলোতে করবে। তারপরে আমার যে খাসি ছাগলগুলো আছে, তারপরের থেকে আমি চেষ্টা করব খাসি ছাগলগুলো বিক্রি করতে। তাদের মাঝে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাতে আমি ফিমেল ছাগল, বিশেষ করে ছোটো যে ফিমেল ছাগলগুলো আছে সেইগুলোকে বিক্রি করব। আমার এইবারে যে 9টা বাচ্চা ছাগল হয়েছে তার মধ্যে 5টা ফিমেল ছাগল আছে, সেই 5টাকে আমি বিক্রি করে দেবো। আমাকে দেখতে হবে যে আমার ছাগল কখন কোন সময় কিভাবে বিক্রি করা যায়, আমাকে সুযোগ খুঁজতে হবে। যেমন ধরো মকর সংক্রান্তি, আমি মকর সংক্রান্তির সময় চাইলেই একটা খাসি ছাগলকে বিক্রি করে দিতে পারি। যদি আমি দেখি যে আমার খামারে 3টা 4টা খাসি ছাগল আছে, আমি চেষ্টা করব মকর সংক্রান্তির সময় সেই খাসি ছাগলগুলোকে কেটে বিক্রি করে দেবার। এই সময় ছাগলের যে মাংস তার চাহিদা এই দিন বেশি থাকে, তাহলে আমি সেই সময় চেষ্টা করব আমার ছাগলগুলোকে বিক্রি করে দিতে। আমার যত বিক্রি হয়ে যায় এবং সেখান থেকে আমি টাকাটা তুলে নিতে পারি, আমার সেটাই মঙ্গল। কারণ ছাগল ঘাসে মুখ দেওয়া জিনিস, কী জানি কী খেতে খেতে তারা কী খেয়ে ফেলে তারা তো বলতে পারবে না। যখনই তারা বলতে পারবে না, হঠাৎ করে তার শরীরে কী রোগ হচ্ছে আমিও বুঝতে পারবো না। তাহলে আমি যদি বুঝতে না পারি, আমার ছাগলটা যদি মারা যায়, তখন কিন্তু আমারও যে লভ্যাংশটা আছে সেই লভ্যাংশটা শেষ হয়ে যাবে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে ঠিক সময়ে ছাগলটাকে বিক্রি করার। আমি যেমন সুযোগ পাবো সেরকম সুযোগে বিক্রি করে দেবো। তাহলে আমাকে এই যে সুযোগটা আছে, এই সুযোগটাকে ঠিকভাবে নিতে হবে। এরকম সুযোগ আমাদের প্রচুর থাকে। এমন এমন দিন আমাদের থাকে, সেই দিনগুলোতে ছাগলের মাংসের চাহিদা প্রচুর থাকে। আমাকে সেই সুযোগগুলো নিতে হবে, সেই সুযোগগুলো নিতে আমাকে জানতে হবে। আমি যদি ভাবি যে না আমি এইভাবে ছাগল বিক্রি করব না, তাহলে ছাগল পালন আমার জন্য নয়। নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে দেখতে হবে। সুযোগ পেলেই সেখান থেকে টাকা তুলে নাও, টাকাটা ফাঁসিয়ে রেখে কোনো লাভ নেই। আমি যদি ঠিকমতোভাবে আমার খামার থেকে টাকা তুলতে পারি, তাহলেই আমি একজন সফল ব্যবসায়ী হব। আমাদের পাশের গ্রামে আমি বলেছিলাম যে একজন আদিবাসী আছেন, ওনার 140টা তখন ছাগল ছিল। এখন যদিও কিছুটা কমেছে, এখন মোটামুটি 70টা 80টা এরকম আছে। আমি ওনার খামারে দেখি প্রতিদিন আমাদের গ্রাম থেকে এখন উনি চোরাতে আনেন, বড় বড় পাঁঠা ছাগল আছে, সেগুলো বিক্রি হয়নি। না, এমন নয় যে সেই ছাগলগুলোকে উনি বিক্রি করেননি, রেখে দিয়েছেন, তা না, সেগুলো বিক্রি হয়নি। কেন হয়নি? উনি একটা আজগুবি দাম ধরে বসে থাকেন, তার থেকে উনি কমাতে চান না। যেটা উনি বলছেন সেটাই হয়, তার বেশি না। সেই জন্য ওনার অনেক ছাগল বিক্রি হয় না। এবারে হঠাৎ করে ধরো ওনার খামারে কোনো রোগ চলে এলো, তখন কিন্তু উনি আর ছাগলগুলোকে রাখতে পারবেন না, সব ছাগলগুলোই কিন্তু মারা যেতে পারে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি কখন কোন সময় কী ছাগল বিক্রি করব। আমি যখন ফিমেল ছাগলগুলো বিক্রি করি, আমাদের ঘর থেকে মা বাবা আমাকে বারণ করে যে ফিমেলগুলো কেন বিক্রি করছিস, সেগুলোতে তুই ছাগলের সংখ্যা আরও বাড়বে, তুই কেন ওগুলো বিক্রি করছিস। কিন্তু আমি কেন বিক্রি করি সেটা তারা বোঝে না। আমি তাদের বলি যে দেখো, এই ছাগলটাকে আমি এই কারণেই বিক্রি করছি, কারণ আমি যদি এতগুলো ফিমেল ছাগল রেখে দিই, এখনই আমার ছাগলগুলোর দিকে একবার দেখো, আমার 13টা মা ছাগল আছে, তার সাথে 6টা ফিমেল ছাগল আছে। এবারে যে 9টা বাচ্চা হয়েছে তার মধ্যে 5টা ফিমেল ছাগল, আর তার আগের বারের একটা ছোটা। তাহলে সেই হিসাবে আমার কাছে 19টা ফিমেল ছাগল হচ্ছে। এই 13টা ছাড়াও বাকি যে 6টা ফিমেল ছাগল আছে, সেই 6টা ফিমেল ছাগল মোটামুটি আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস এরকম সময়ে মা হওয়ার জন্য উপযুক্ত হবে। তাহলে আমি যদি রেখে দিই, আমার 19টা ফিমেল ছাগল হয়ে গেল। প্রথম 1 বছর আমি তাদের বাদ দিলাম, প্রথম 1 বছর আমি তাদের কাছ থেকে একটা করে বাচ্চা পাবো। তারপরে যখন আমি তাদের কাছ থেকে বাচ্চা পাবো, মোটামুটি প্রত্যেকটার কাছ থেকে গড় 2টো করে বাচ্চা পাবো, মানে 19 দুগুণে 38টা, আমি 35টা বাচ্চা পাবোই পাবো। কিন্তু আমার তাদেরকে যে রাখার যে জায়গাটা, আমাকে সেই জায়গাটাও বড় করতে হবে। তোমরা বলতে পারো যে তুমি কেন বড় করছো না। আমি বড় অবশ্যই করব, কিন্তু সেইটা হবে আমার সময় অনুযায়ী। আমি যে কোনো সময় সেটা করব না, আমি আস্তে আস্তে ধাপে ধাপে করব। আমি তোমাদের আগেই বললাম যে আমার একটা সময় ছিল, সেই সময় আমি ভুলটা করেছিলাম, কিন্তু তারপর থেকে আমি আস্তে আস্তে একবার ছাগলগুলোকে কমিয়ে দিই। আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে, একটা সময় ছিল আমার 10টা ছাগল চলে এসেছিলো আমার খামারে।
তারপর এখন আস্তে আস্তে সেটা বেড়ে 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 আমার 32টা ছাগল হয়েছে, তার মধ্যে আমি 13টা মা ছাগলকে রাখবো, বাকিগুলো আমার বিক্রিযোগ্য। তাহলে আমি যদি এখনই ছাগলের সংখ্যা বাড়াই আমার কিন্তু লস হয়ে যেতে পারে। আমাকে ধাপে ধাপে আস্তে আস্তে এগোতে হবে। আর আমার মূল উদ্দেশ্য হলো ছাগল খামার থেকে ইনকাম নেওয়া। আমি কিভাবে ছাগল খামার থেকে ইনকাম করব সেটা আমাকে জানতে হবে। আমি এই কারণেই আগের ভিডিওটাতে বলেছিলাম যে তোমরা 10টা মা ছাগল রাখো, বেশি রাখার দরকার নেই। 10টা মা ছাগল থেকে এক একবারে তোমরা 20টা করে বাচ্চা পাবে। সেই 20টা বাচ্চাকে মোটামুটি 4 মাস 5 মাস কি 6 মাস বয়সে বিক্রি করে দাও। বেশি দিন রেখো না, কারণ বেশি দিন রাখলে তোমার তাদের জন্য একটা আলাদা ঘর করতে হবে। যদি কেউ এক্সট্রা খাবার দাও তাদের এক্সট্রা খাবার দিতে হবে, এমনকি তাদের জন্য এক্সট্রা পরিশ্রমও করতে হবে। আর তুমি যদি 4 মাস 5 মাস বয়সে ছাগলগুলো বিক্রি করে দাও, যে সময়টাই তাদের এক্সট্রা খাবারের প্রয়োজন হবে সেই সময়টাতে তুমি তাদের বিক্রি করে দিচ্ছ। আর তার আগে তারা মায়ের দুধ খেয়ে থাকতো, খাবারের খুব একটা প্রয়োজন হতো না। তাই আমি বলি যে তোমরা যদি সুযোগ পাও 4 মাস 5 মাস কি 6 মাস বয়সে সেগুলোকে বিক্রি করে দাও। তোমার কাছে তো 10টা মা ছাগল রয়েছে, সেই 10টা মা ছাগল আরও মোটামুটি 2-3 মাস পর আবার 20টা বাচ্চা দেবে, এবং সেই বাচ্চাগুলোকে তোমরা আবার বিক্রি করবে। হ্যাঁ, টাকাটা একটু কম আসবে ঠিকই, কিন্তু তুমি যে বছরে যে একটা টাকাটা পাচ্ছ সেই টাকাটা তোমার আসতেই থাকবে। তাই তুমি চেষ্টা করো যে তুমি খুব বেশি ছাগল না রাখতে। দরকার হয় তুমি মা ছাগল বেশি রাখো, তুমি আরও মা ছাগল কিনে নিয়ে এসো, কিন্তু বাচ্চাগুলো বা মেল ছাগলগুলোকে যত তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারো ততই লাভ। তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটাকে আমি অনেক বড় করে ফেললাম, তাই ভিডিওটা আমি এবারে এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।